যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মহব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সো সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলেন, আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন। সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। সব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে। পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, হুজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায়, হাদিসে বুখারীতে সব আছে, দেখে নেবেন, সেইভাবে নামাজটা আদায় করে নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি? বুখারী শরীফে এসেছে, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা। তো ইহুদি কারে বলে? যারা প্রতি শনিবার ইয়াউমুস সাbt যারা গিয়ে তাদের সিনাগোতে গিয়ে হাজির হয় তাদেরকে ইহুদি বলা হয়। এখন আপনি মুসলমানের ব্যাখ্যা কিভাবে করতে পারবেন যে মুসলমান কাকে বলে? জবাব হবে যারা শুক্রবার দিন মসজিদ যায়, নামাজ পড়ে, রোজা রাখে, ওরাই মুসলমান। জবাব ঠিক হলো না? জবাব ঠিক হলো না। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতবাদ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থাকে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই রেভলিউশনারি পার্টির নাম হচ্ছে ইসলাম। মুসলমান করতে হবে পৃথিবীর বুকে, সেজন্য সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম যত প্রকারেরই হোক সবগুলি জিহাদের অন্তর্ভুক্ত। সবগুলি কি? জিহাদের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা যে যুদ্ধ করছে বিভিন্ন জায়গায়, ওই যুদ্ধ হচ্ছে রাষ্ট্র দখলের জন্য, দেশ দখলের জন্য। মুসলমানেরা স্বার্থ সিদ্ধির জন্য, দেশ দখলের জন্য জিহাদ করে না। জিহাদ সম্পর্কে যে ধারণার, কুধারণা এবং মিথ্যা ধারণার সৃষ্টি করা হয়েছে তার কারণেই যে ওরা জানে না মুসলমান কি। ওরা ইসলামকে মনে করে শুধুমাত্র একটি ধর্ম, আর মুসলমানদেরকে মনে করে একটা জাতি। আমাদেরকে প্রথমে কথা বিশ্বাস করতে হবে, মুসলমান কোনো গতানুগতিক ভাবে কোনো জাতির নাম নয়, আর ইসলাম গতানুগতিক ভাবে কোনো ধর্মের নাম নয়। ইসলাম তাহলে কি? ইসলামটা যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম,
ইসলাম কি তেমন একটি ধর্ম না। ইসলাম হচ্ছে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর মুসলমান গতানুগতিকভাবে কোন জাতির নাম নয়, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মজুসি যেমন জাতির নাম, মুসলমান তেমন গতানুগতিকভাবে কোন জাতির নাম নয়। হিন্দু জাতি কাকে বলে? তো বলা হবে 12 মাসে যারা 13 পূজা করে ওরাই হচ্ছে হিন্দু জাতি। খ্রিস্টান কাদের বলে? যারা রবিবার দিন গির্জায় যায় তাদেরকে বলা হয় খ্রিস্টান জাতি। মুসলমানেরা পৃথিবীর বুকে তারা যুদ্ধ করে না স্বার্থ হাসিলের জন্য, দেশ দখল করার জন্য তারা যুদ্ধ করে না। তাদের স্ট্রাগল, তাদের সংগ্রাম হচ্ছে আল্লাহর বিধান জমিনের উপরে প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূল পাক বলেছেন জিহাদ হচ্ছে সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي العمل أفضل قال إيمان بالله। আমি জিজ্ঞেস করলাম রাসূলকে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? হুজুর বললেন আল্লাহর প্রতি ঈমান, আর তারপরে হচ্ছে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর প্রতি ঈমানের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই জিহাদের উদ্দেশ্য হবে মানব সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। যেহেতু আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজের মধ্যে অন্যায় অসত্য চলতে থাকে, মানুষের উপর জুলম চলতে থাকে। এই জন্য জিহাদ হবে, যত জায়গায় জিহাদের কথা আছে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। জিহাদ কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার, যারা মুমিন, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে আমি আল্লাহর পথে, আমার দিন প্রতিষ্ঠার জন্যই তারা লড়াই করে। এরা হলো মুমিনের এটাই পরিচয়, আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, কেবলমাত্র আরাই তাগুতের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম চালায়। এই দুই কুলের সীমারেখা ঠিক রেখে পানি যদি প্রবাহিত হয় তখন বলা হয় যে পানি নদীর আইন কানুন মেনে চলছে। কিন্তু যখন দুকুল ছেপে পানি প্লাবিত হয়ে জনপদকে ডুবিয়ে দেয় তখন আরবিতে বলা হয় তগাল বাহার, অর্থাৎ সমুদ্রের মধ্যে দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তির সৃষ্টি হয়েছে। দেখুন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাব, ফিরআউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, ওর বিরুদ্ধে ওর কাছে তুমি চলে যাও, ওকে তুমি দ্বীনের দাওয়াত ওর সামনে গিয়ে পেশ করো। তো এভাবে করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাগুতরা চিরকাল বাধা দিয়েছে, আর মুমিন ব্যক্তিরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তাই জিহাদ এজন্য নয় যে খোদাদ্রোহীকে উৎখাত করে সেখানে নিজেরা গদি দখল করে বসে নিজেদের মন গড়া আইন ও কানুন চালাবো, এজন্য কিন্তু এই যুদ্ধ নয়, এই জিহাদ নয়। এই জিহাদকে
এই জন্যই সর্বোত্তম ইবাদত করা হয়েছে, যেহেতু এই জিহাদ করে মানুষের উপর থেকে মানুষের প্রভুত্ব খতম করার জন্যই এই জিহাদ হবে। ইসলামের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী আহ্বান, এই কোরআনের মধ্যে যে বিপ্লবী আহ্বান জানানো হয়েছে, সে বিপ্লবী আহ্বান মুসলমানদের জন্য শুধু নয়, গোটা বিশ্ববাসীর জন্য। জিহাদটা কি জন্য শুনুন। কোরআনে কারিমে রব্বুল আলামিন যে আহ্বান জানিয়েছেন তামাম পৃথিবীর মানুষদেরকে, সে আহ্বান হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আনুগত্য করো, উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার রবের, সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। এটাই কোরআনে কারীমের বিপ্লবী দাওয়াত গোটা পৃথিবীর মানুষের সামনে। আমার গোলামি করো, যেহেতু সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করেছেন মানুষকে? জোরে সোরে চিৎকার দিয়ে বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন।